তো বন্ধুরা, বর্তমানে সাহাল আব্দুল সামাদ মোহনবাগান দলের প্রথম শ্রেণীর খেলোয়াড়দের মধ্যে একজন, যেখানে বর্তমানে সাহাল আব্দুল সামাদ মোহনবাগান দলের মাঝমাঠের সেরা খেলোয়াড়। যেখানে শুধু মাঝমাঠ নয়, মাঝমাঠের সঙ্গে তিনি অ্যাটাকিং মিডফিল্ড পজিশনেও খেলতে পারে এবং তিনি একজন যথেষ্ট দক্ষ প্লেয়ার। তিনি যেমন গোল করাতে পারে তেমন নিজেও গোল করতে পারে। আর এই সাহাল আব্দুল সামাদের সঙ্গে বর্তমানে মোহনবাগান দল আরও 1 বছরের চুক্তি বাড়িয়ে নিল, যেখানে আরও 1 বছর সাহাল আব্দুল সামাদ মোহনবাগান দলেই থাকবে। আর এটা কিন্তু মোহনবাগান দলের সকল সমর্থকদের জন্য একটা ভালো খবর, যেখানে সাহাল আব্দুল সামাদ আরও 1 বছর মোহনবাগান দলের মাঝমাঠ সামলাতে অবশ্যই মোহনবাগান দলে থাকবে। এছাড়াও বন্ধুরা, মোহনবাগান দল এবার ছাড়তে পারে আশিস রায়। হ্যাঁ বন্ধুরা, মোহনবাগান দলে প্রথম প্লেইং 11-এ কিন্তু এখন আর যথেষ্ট সুযোগ পাবে না এই আশিস রায়। তার কারণ মেহতাব সিংয়ের উপস্থিতিতে এই আশিস রায় তেমন একটা সুযোগ অবশ্যই পাবে না মোহনবাগান দলের প্রথম একাদশে। যেখানে রাইট ব্যাকে কিন্তু এখন যথেষ্ট ভালো পারফরমেন্স করছে মেহতাব সিং, যেখানে আশিস রায় গত কয়েক ম্যাচে এবং যবে থেকে হায়দ্রাবাদ এফসি দল থেকে মোহনবাগান দলে আশিস রায় এসেছে, তখন কিন্তু মোহনবাগান দলের হয়ে ভালো পারফরমেন্স করতো আশিস রায়। কিন্তু যত দিন গেছে আশিস রায়ের পারফরমেন্স কিন্তু খারাপ হতে গেছে, যার কারণের জন্যই কিন্তু আশিস রায়ের পরিবর্তে এবছর মোহনবাগান সুপার জায়েন্ট দল মেহতাব সিংকে তাদের দলে সাইন করিয়েছে এবং বর্তমানে মেহতাব সিংই কিন্তু মোহনবাগান দলের প্রথম একাদশে সুযোগ পায়। যার কারণে কিন্তু কোচ হোসে মলিনা এবার আশিস রায়ের পরিবর্তে প্রত্যেকটা ম্যাচে প্রথম একাদশে মেহতাব সিংকেই খেলাবে এবং এই মেহতাব সিং যদি প্রথম একাদশে খেলে তাহলে কিন্তু পরিবর্তিত খেলোয়াড় হিসেবে হয়তো সুযোগ পেতে পারে আশিস রায়, যেটা কিন্তু আশিস রায়ের কাছে একটা খারাপ খবর। আর এই জন্যই কিন্তু আশিস রায় সিদ্ধান্ত নিতে পারে তিনি মোহনবাগান দল ছাড়বে, যার কারণে কিন্তু পরবর্তী সিজনে হয়তো অবশ্যই আশিস রায় মোহনবাগান দল ছাড়তে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও এবং তোমরা মোহনবাগান দলের প্রথম একাদশে কাকে দেখতে চাও, আশিস রায় না মেহতাব সিংকে, তা তোমাদের মতামত আমার ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো ধন্যবাদ।